হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ শ্রীমদ্ ভগবদ গীতায় থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর আমি আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতা কি? শ্রীমদ্ ভগবদ গীতা হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য সিদ্ধকারী পরম বিজ্ঞান। এই মনুষ্য জীবনকে কিভাবে কার্যকরী করতে হবে, কিভাবে মনুষ্য জীবনে সিদ্ধ লাভ করা যাবে, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে গীতাতে আলোচনা করা হয়েছে। তাই মানব সমাজের সংবিধান যা মেনে চলা প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য, সেটাই হলো গীতা। ভগবদ গীতায় কি কি বিষয় সম্বন্ধে বলা হয়েছে, কি কি বিষয় নিয়ে গীতা আলোচনা হয়েছে? ভগবদ গীতায় 5টি মৌলিক বিষয় সম্বন্ধে বলা হয়েছে। মূল প্রতিপাদ্য বিষয় 5টি। কি কি? ভগবান, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। এইগুলো সম্বন্ধে জানলে মানুষের আর কোনো কিছু জানার বাকি থাকে না। এগুলোর বাইরে আর কিছুই নেই। এবারে 5টা বিষয় সংক্ষেপে আলোচনা করা হোক। ভগবান শব্দের অর্থ কি? ভগবান কাকে বলে? ভগ অর্থাৎ ঐশ্বর্য, আর বান অর্থাৎ সমন্বিত হওয়া বা যুক্ত হওয়া। এই 2টা শব্দ মিলে হয়েছে ভগবান। ভগবানের মধ্যে যে 6টা বিশেষ গুণ থাকে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী এবং সমগ্র জ্ঞান বৈরাগ্য, এই 6টা বৈশিষ্ট্য যাহার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান থাকেন, তাহাকে বলা হয় ভগবান। কাকে ভগবান বলা হয়? যার মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণমাত্রায় বিদ্যমান থাকে, যার থেকে সমস্ত কিছু জগতে সৃষ্টি হয়, যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন এবং পালন করেন, পোষণ করেন, এবং প্রলয়কালে সমস্ত সৃষ্টি যার মধ্যে আশ্রয় নেয়, তিনি হলেন ভগবান। কে সেই ভগবান? বৈদিক শাস্ত্রে স্বীকার করা হয়েছে যে কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান। তিনি প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং বিনাশের পরম কারণ। সে সম্বন্ধে বিভিন্ন শাস্ত্র প্রমাণ দিয়েছেন। ব্রহ্ম সংহিতায় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রীমদ্ ভাগবতে এতে চাংশু কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাড়ি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তী যুগে যুগে। চৈতন্য চরিতামৃতে একেলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভৃত্য জয়ীছে যেমনই নাচায় তেমনই করে নিত্য। এছাড়া পূর্ববর্তী মহাজনগণ কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করে গেছেন। ভগবানের নাম কৃষ্ণ কেন? না, কর্ষয়েত সর্বং জগত কাল রূপেরং যশ কৃষ্ণ। সকলকে আকর্ষণ করেন বলেই তার নাম কৃষ্ণ। তার নাম সর্বাকর্ষক।